বারোটা নোটিশ ছিল, কারণ হয়েছে এদিক থেকে রাস্তা ওদিক কতটা ছিল। আপনার আমার হাইকোর্টে আমার এখানে 2 লাখ টাকা লোনের টাকা রাখা ছিল। রাজ্য জুড়ে চলা প্রশাসনের অবৈধ দখলদারি উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে বোলপুরের মকরমপুর এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হয়। সকাল থেকে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মী এবং বিপুল সংখ্যক পুলিশ বাহিনীর উপস্থিতিতে শুরু হয় এই অভিযান। অভিযানে বুলডোজার ব্যবহার করে একাধিক অবৈধ দোকান, অস্থায়ী ও স্থায়ী নির্মাণ, ঘরবাড়ি এবং অন্যান্য কাঠামো ভেঙে ফেলা হয়। প্রশাসনের এই পদক্ষেপকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বহু মানুষ নিজেদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন। দীর্ঘদিন ধরে বসবাস ও ব্যবসা করে আসা বহু পরিবার আচমকা উচ্ছেদের মুখে পড়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, তারা বহু বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন এবং জীবিকা নির্বাহের জন্য ছোট ছোট দোকান চালিয়ে আসছেন। প্রশাসনের পক্ষ থেকে কিছু নোটিশ দেওয়া হলেও পর্যাপ্ত সময় দেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। অনেকের বক্তব্য, আরও কয়েকদিন সময় দেওয়া হলে তারা নিজেদের জিনিসপত্র নিরাপদে সরিয়ে নিয়ে যেতে পারতেন, কিন্তু হঠাৎ করেই বুলডোজার নিয়ে এসে উচ্ছেদ অভিযান শুরু করায় তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। অভিযান চলাকালীন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলে ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রুখতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশও। প্রশাসনের আধিকারিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকেও নজর রাখা হয়েছে। যদিও শেষ পর্যন্ত বড় ধরনের কোনো অশান্তির ঘটনা ঘটেনি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি এবং রাস্তার উপর দীর্ঘদিন ধরে অবৈধ দখল করে বিভিন্ন নির্মাণ গড়ে তোলা হয়েছিল। একাধিকবার সতর্কবার্তা ও নোটিশ দেওয়ার পরও দখলদাররা জমি খালি না করায় আইন মেনে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুসারেই দখলমুক্ত করার কাজ চলছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তবে উচ্ছেদ হওয়া পরিবারগুলির প্রশ্ন যে শুধুমাত্র আইন প্রয়োগ করাই কি প্রশাসনের একমাত্র দায়িত্ব? মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি পুনর্বাসন বা বিকল্প ব্যবস্থার বিষয়টি কেন গুরুত্ব পায়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বিশেষ করে যারা বছরের পর বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন, তাদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চর্চা। বিরোধী শিবির প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। অন্যদিকে প্রশাসন ও শাসক দলের দাবি, সরকারি জমি ও রাস্তা দখলমুক্ত করার জন্য এই ধরনের অভিযান প্রয়োজনীয়। বর্তমানে মকরমপুর এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা রয়ে গিয়েছে। উচ্ছেদ হওয়া পরিবারগুলির ভবিষ্যৎ এবং পুনর্বাসন সংক্রান্ত কোনো ঘোষণা হয় কিনা সেই দিকেই এখন নজর রয়েছে সকলের। পয়সা ছিল সব ভেঙে চুরে সর্বনাশ করে দিয়েছে। আর এখানে 12 জনের নোটিশ দিয়েছিল, কারো ভাঙা নাই। আমারটা পয়সা খেয়ে টিএমসির লোক পয়সা খেয়ে আমার ভাঙা করেছে। নোটিশ আমার হাতে পড়েই নাই, নোটিশ। হ্যাঁ, আমার হাতে কোনো নোটিশ পড়ে নাই। না, আমি ছিলাম না তো। আমাদের ভাই গেলেই ব্যস্ত। আমার কেউ ছিল না, তালা মারা ছিল। হ্যাঁ, আমার একটা লোন, পাঞ্জাব ব্যাংকের লোন দিয়ে তৈরি করা। এটা টিএমসির লোক, ম্যাডাম টিএমসির লোক, ওরা ভেঙেছে। না, আমাকে কোনো নোটিশ পাই নাই। আমি 12 জনকে নোটিশ দিয়েছিল প্রথমে। আমার মিউনিসিপালিটি ডেকেছিল, মিউনিসিপালিটি গিয়েছিলাম, 12 জনে গিয়েছিলাম, কিন্তু কারো ভাঙে নাই। হ্যাঁ, আমার জিনিসপত্র যা ক্ষতিপূরণ হচ্ছে, আর টাকা ছিল আমার রাখা। 2 লাখ টাকা ছিল লোনের জন্য, সব চলে গেছে। কেউ ছিল না তো। না, আমার নাম মন্টু শর্মা। কেন ভাঙছে? আমরা তো আমার কাকা গেলে ভর্তি ছিল, কাকা আমরা তো ওই হসপিটালে পড়ে আছি। হঠাৎ এখন খবর নিচ্ছি, খবরে দেখছি বিল্ডিং ভেঙে দিয়েছে। কেন ভাঙছে সেটা আমি জানি না গো, কিন্তু এই বিল্ডিং এ আমার নিজস্ব দলিল, নিজস্ব সব কিছু আছে। তাতেও আমাকে এত জোর জমুস কেন? সবারই উপর আমাকে কেন? পিএইচডি তো সবাইকে দিয়েছিল নোটিশ, সবাইকে নোটিশ দিচ্ছে। সবাই তো চারিদিক থেকে নোটিশ দিয়ে এসছে, তাও আমাদের কেন প্রেসার দিবে? আর এখানে যে ভেঙেছে, এই যে খরচা, এই খরচাটা কে উঠাবে? এই খরচা আমার যে জিনিসপত্র ছিল, এই জিনিসপত্র চুরি হয়েছে তো।
মালগুলো কই? আমার 12-14 লাখ টাকা লোন হয়ে আছে, এই লোনের পয়সাটা আমার কে দিবে? কে দিবে আমার লোনের পয়সাটা? আমি চাইছি, আমার এটা বিচার চাই। আমার যে বিল্ডিং ভেঙেছে, বিল্ডিং এর খরচা প্লাস আমার যেটা যেমন হয়েছিল সেরকম যেন দরকার। আমার সিসিটিভি লেগেছে, সব ছাড়ি ছুড়ি রেখেছে, সব সিসিটিভি ছাড়ি ছুড়ি রেখেছে। এটা কোনো আইন নেই। নোটিশ সবাইকে দিয়েছে, আমাকেও দিয়েছে, সবাইকে দিয়েছে। আমার হাতে দেয় নাই নোটিশ, আমার হাতে দেয় নাই। এখানে বোর্ডে ছিটিয়ে গেছে, ঠিক আছে? তো এখানে এই লাইনে গোটাটাই বোর্ডে নোটিশ ছিটানো ছিল। তো ওদের ড্রেনে ড্রেনে যখন ড্রেন এলো, তাহলে আমাদের কেন ভাঙবে? এটা কেন? এটা কোন বিচারে আসছে? আমার নাম রাজেশ শর্মা, দোকানটা আমার।